আগের বিভিন্ন বছরের পাশ করা সিভিল সার্ভেন্টের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশন 2025 পশ্চিমবঙ্গ থেকে 10 জন এবারে মেধা তালিকায় স্থান পায়। তাদেরকে এদিন আইসিসিআর অবনীন্দ্রনাথ টেগোর গ্যালারিতে সম্মান জানানো হয়। এদের মধ্যে অনেকেই বর্তমানে ট্রেনিংয়ে যুক্ত হওয়ায় আসতে না পারায় সম্মান প্রাপকদের মধ্যে উপস্থিত দুজন ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশনের র্যাঙ্ক 365 বৈষ্ণা বিশ্বাস ও দেবজ্যোতি হালদার র্যাঙ্ক 443 এদেরকে সম্মানিত করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন IRSIT জয়েন্ট কমিশনার রাজশ্রী দাশগুপ্ত, অ্যাডিশনাল কন্ট্রোলার অমৃতা পান্ডা সহ প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস, প্রফেসর ডক্টর চন্দ্রানী বিশ্বাস সহ অন্যান্যরা। সমাজের জন্য, দেশের জন্য কিছু করার লক্ষ্যেই ইউপিএসসি পরীক্ষায় বসার অনুপ্রেরণা আসে বৈষ্ণা বিশ্বাসের, এমনটাই এদিন তিনি জানান। আজকে একটা খুবই আনন্দময় দিন এবং অনেক দিন মনে রাখার মতো একটা অভিজ্ঞতা আজকে হলো, কারণ রেজাল্ট বেরোনোর আনন্দ তো ছিলই এবং ভারতের সবচেয়ে প্রেস্টিজিয়াস সার্ভিস জয়েন করার যে সুযোগটা পেয়েছি সেই আনন্দটা তো ছিলই, তার সাথে আজকে এমন একটা সুযোগ পেলাম, এমন একটা প্ল্যাটফর্ম পেলাম যেখানে আমার এই সার্ভিসের বহু সিনিয়রদের সঙ্গে আমার আলাপ হলো। তারা আমাকে সম্মানিত করলেন, তারা আমাকে সার্ভিস সম্বন্ধে অনেক কিছু জানালেন এবং আমি খুবই উত্তেজিত আর কি এই সার্ভিসটা যে জয়েন করতে পারবো তার জন্য আরও উৎসাহ, অনেক অনুপ্রেরণা আরও আজকে আমি পেলাম। তো ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস, ইনকাম ট্যাক্স এই সার্ভিসটি জয়েন করার জন্য আমি খুবই লুক ফরওয়ার্ড করছি এবং চাইবো যে আমি আমার সবটুকু দিয়ে এখানে সার্ভ করতে পারি, খুব ভালো কাজ করতে পারি, মা বাবার আশীর্বাদ নিয়ে, ভগবানের আশীর্বাদ নিয়ে খুব ভালোভাবে যেন এগিয়ে যেতে পারি এবং এই সিনিয়রদেরও আশীর্বাদ আমার ওপর সবসময় থাক, এটাই প্রার্থনা করছি এবং খুবই খুশি আমি আজকে। এই রাস্তাটা কতটা একটা সময় ছিল যে বেঙ্গল থেকে কেউই পেত না, এখন প্রত্যেক বছর যে কিছু কিছু ছেলে মেয়ে পাচ্ছে, এটা অবশ্যই আমাদের কাছে খুব গর্বের বিষয়। ফ্যাক্ট ইজ, যত বাংলা থেকে বিউরোক্র্যাট আসবে তত সিনিয়র পজিশনে বাংলার লোকেরা থাকবে আর দে ক্যান লুক আফটার বেঙ্গলস ইন্টারেস্ট। ওই জন্য এটা খুব এসেনশিয়াল যে বেঙ্গল থেকে বিউরোক্র্যাট বেরোক। তো অল দিস অর্গানাইজেশন যে আমরা এই গেট টুগেদারটা করছি, এর একটা পার্ট হচ্ছে টু এনকারেজ মোর পিপল টু অ্যাপিয়ার ফর সিভিল সার্ভিসেস অ্যান্ড দেন কাম ইন টু দ্য সার্ভিসেস। সিভিল সার্ভিসের যে কোনো র্যাঙ্ক করে যে জায়গাটাই লোকে যাক, দে ক্যান কন্ট্রিবিউট ইমেন্সলি। আইএস হলে মানে সে জীবনের প্রথম দিকে একটা ডিস্ট্রিক্টে যেটা ডিএম হবে, ইটস অলমোস্ট কম্পারেবল টু এ ইউরোপিয়ান কান্ট্রি। ইনকাম ট্যাক্সে যদি কেউ থাকে, একটা রেট করে সে এত ট্যাক্স জোগাড় করবে, উইচ উইল বি লাইক দ্য এডুকেশন বাজেট অফ এ স্মল কান্ট্রি, অফ এ স্মল স্টেট। একটা রেট থেকে সে এত টাকা করতে পারবে। যদি রেলওয়েজে থাকে, একটা তার মানে ডিসিশন থেকে মানে কত লোকের যে তার ভালো হবে তার কোনো ঠিক নেই। সো ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং গুড ফর দ্য কান্ট্রি, সিভিল সার্ভিস ইজ দ্য প্লেস টু বি। এটা ঈশ্বরের পরম আশীর্বাদ বলে আমার মনে হচ্ছে। আমার মেয়ে ছোটোবেলা থেকেই ওর একটা সংকল্প ছিল যে সিভিল সার্ভিস জয়েন করবে। কেন সংকল্পটা এসেছিলো জানি না, কেন আমার শ্বশুরমশাই যদিও ইন্ডিয়ান সিভিল সার্ভিসে ছিলেন, কিন্তু ওর যখন 2 বছর 8 মাস বয়স তখনই চলে যান। কিন্তু যখন ও ভালো কিছু করেছে, ইন্টারভিউ নেওয়া হয়েছে, সে হ্যাড মাল্টিপল মানে অপশনস টু গিভ দ্য ইন্টারভিউ। স্কুলে অসম্ভব ভালো করতো, স্কুলে বেস্ট মানে সব মিলিয়ে বেস্ট হয়েছিল, মাধ্যমিক র্যাঙ্ক করা, উচ্চ এবং যখনই হয় তখনই ও বলে যে আমি সিভিল সার্ভিস করতে চাই। এবং যখন ইঞ্জিনিয়ারিং করে তখন মনে হচ্ছিলো আর করবে না হয়তো। যখন টয়েফেল কি জিআরইতে, টয়েফেল 100% আর জিআরইতে 7টা কলেজে ইনক্লুডিং ফর্ড ইউনিভার্সিটি, তখন বলেছে। কিন্তু ও বললো যে না, আমি আই ওয়ান্ট টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি, যদি না হয় তখন আল অপশান। এবং আমার খুবই লাগতো যখন ও মানে ট্রাইয়ে চাকরি পেলো, উইচ ইজ এ ভেরি রেভার্ড জব, তার থেকে এয়ারটেলে চাকরি পেলো, সেই সবগুলো বাড়িতে বসে গেল। যেখানে ওর বন্ধু বান্ধবরা, আমি বলতাম যে সবসময় ফার্স্ট হয়েছে তো, বাকিরা তো একটু হলেও হচ্ছে কমা, কিন্তু তারা সব বিশ্বের সব ভালো ভালো যায়। কেন, যেহেতু ভালো ছিল, ওর আশেপাশে যে ইকোসিস্টেমে তো ভালো ছেলেমেয়েরাই ছিল, তারা ভালো করছে, সেটাতে ওর কোনো হয়ে যাবে, সবাই আরও ভালো করছে। ওর বলছে বাবা এরকম। তো আমার নিজের মাঝে মাঝে মনে হতো যে ওর কখনো খারাপ লাগে না যে আমি বাড়িতে বসে পড়ছি। কিন্তু পরে রিয়েলাইজ করছি ওর ভালো লাগাচ্ছিল যে ওর যেদিন ওর ভালো লাগতো না, একদিন যেদিন ওর ভালো পড়াটা হতো না। এবং আমিও তো যাদবপুর থেকে ইঞ্জিনিয়ারিং করেছি, পরে MBA করেছি, PhD করেছি। আমার কোনো আইডিয়াই ছিল না যে ইউপিএসসি জার্নিটা এত শক্ত।
আমার ইনফ্যাক্ট খারাপও লেগেছে, তোমার প্রেস থেকে এসে বলছি, আমার মেয়ে যখন মাধ্যমিক কি উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করেছিল তখন বাড়িতে 100 থেকে 150 সাংবাদিক এসেছিল। এইবার কিন্তু এত বোধহয় মানে ইন্ডিয়ার বলে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টাফেস্ট এক্সাম, ইন্ডিয়ার তো টাফেস্ট এক্সাম বটেই, তাতে এরকম সাফল্যের পরও মানে মিডিয়াকে বলতে হয়েছে দেখো বাংলা থেকে তো কেউ করে না, করেছে, তোমরা কি কভার করবে? তার যারা যারা পরিচিত ছিল তারা করেছে, তোমাদের আজকে বলেছে তোমরা এসছো। কিন্তু এখনও তার মানে আমার যে বাংলায় সিভিল সার্ভিসে কিন্তু এই প্রশাসকরাই কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু ভারতবর্ষ রান করে, মানে দে আর প্রেসিডেন্ট, দে আর অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি। সুতরাং এই পরীক্ষায় তো বহু ছাত্রছাত্রী এবং খুবই অত্যন্ত মেধাবী ছাত্রছাত্রী বসে। 15 লক্ষ ক্যান্ডিডেট মেন্স প্রিলিমসে বসেছে, তারপরে তার থেকে 13,000 মেন্সের 9টা সাবজেক্ট পরীক্ষা দিয়েছে, তার থেকে 2,500 ইন্টারভিউতে, তার থেকে 948 মতো ক্যান্ডিডেটস, এবং তার মধ্যে থেকে প্রথম 500-র মধ্যে আসাটা সহজ তো নয়। সুতরাং এটা আমরা মনে করি ঈশ্বরের অসীম কৃপা এবং ওর আন্তরিক প্রচেষ্টা। আমরা ওর সঙ্গে সহযোদ্ধা হিসেবে পাশে থেকেছি এবং সবসময় থাকবো ওর সব কাজে। এবং আমি মনে করি যে ওর যে সাবজেক্ট অপশনাল ছিল সোশিওলজিতে, আমি যেটুকু ওকে সাহায্য করতে পেরেছি একজন শিক্ষাবিদ হিসেবে, আমি সেন্ট জেভিয়ার্স কলেজের ইংলিশের সিনিয়র প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর চন্দ্রানী বিশ্বাস, 33 বছর ধরে আমি সেন্ট জেভিয়ার্স কলেজ অটোনমাসে আছি। এবং এই যেটুকু আমি ওকে সাহায্য করতে পেরেছি, ওর পাশে থাকতে পেরেছি, এই দেখাতে পেরেছি নানান আঙ্গিকে তার সোশিওলজি আর এসে পেপারটাও, এটা আমার খুব ভালো লেগেছে। এবং আমি ওকে আশীর্বাদ করি মা হিসেবে যেন দেশ গড়ার কাজে ও নিজেকে নিযুক্ত করে, এবং she works with integrity, honesty to make the nation grow and progress.